ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি। বরিশালের ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। ভাড়া না দিয়েই মধ্যরাতে বাসা খালি করলেন পলাতক খোকন সেরনিয়াবাদ। ১.৫ বছরেও সংস্কার হয়নি অবহেলায় বরিশালের সবচেয়ে বড় বধ্যভূমি। মঠবাড়িয়া উপজেলায় নির্বাচন অফিসে আগুন দেওয়ার চেষ্টা। বাকেরগঞ্জে একই ঘর থেকে ২ জন অচেতন সহ এক বৃদ্ধার লাশ উদ্ধার। কুয়াকাটায় জীবিত ইলিশ দেখতে পর্যটকদের ভিড়। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম। বরিশালের ডেঙ্গু পরিস্থিতি এখনও জনমনে ব্যাপক দুশ্চিন্তার কারণ হয়ে আছে। ইতোমধ্যে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যাটা ২২,০০০-এর কাছাকাছি পৌঁছেছে। ২২,০০০ ডেঙ্গু রোগীর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের। বৃহস্পতিবার মধ্যরাতে বরিশাল নগরীর কালুশা সড়কের একটি ভাড়া বাসা থেকে সব মালামাল সরিয়ে নেন বরিশাল সিটি কর্পোরেশনের ১ বছরের মেয়র ও শত কোটি টাকা অবৈধ আয়ের অভিযোগে পলাতক খোকন সেরনিয়াবাদ। দীর্ঘ ১৫ মাস ধরে তিনি ওই বাসার ভাড়া পরিশোধ করেননি। বরিশালের সবচেয়ে বড় বধ্যভূমি ও পাকিস্তানি বাহিনীর টর্চার সেল কমপ্লেক্স অযত্ন অবহেলায় পড়ে আছে। গত বছরের ৫ই আগস্ট একদল লোক ভাঙচুর করার পর ১.৫ বছর ধরে এটির সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে কেরোসিন ঢেলে আগুনে দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। কোনো কারণে আগুন পুরোপুরি জ্বলে ওঠেনি, ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় অফিসটি। বাকেরগঞ্জে একই ঘরে ২ জনকে অচেতন সহ এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা এলাকার মোল্লার বাজারের নিকটবর্তী একটি বাড়িতে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অচেতন অবস্থায় ২ জন সহ এক বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সম্প্রতি কুয়াকাটা ফিশ মার্কেটে দেখা মিলেছে নতুন এক চমক। অ্যাকোরিয়ামে রাখা বঙ্গোপসাগরের জীবিত ইলিশ, যা দেখে বিস্মিত হচ্ছেন পর্যটকরা। কুয়াকাটায় প্রথমবারের মতো দোকানে জীবিত সামুদ্রিক মাছ প্রদর্শন করায় দর্শনার্থীদের বাড়তি ভিড় জমেছে। বরিশাল.নিউজ।